উত্তেজনা ছিল, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এরপরে পুলিশ এসে মাঝখানে নিবৃত্ত করার চেষ্টা করছে। এখন যেটা ওইটারই অংশ হিসেবে যেন এইভাবে কতদিন চলে, এটার একটা পার্মানেন্ট একটা সলিউশন দরকার। এইটার বোধ থেকে এখানে আবার ওই যে ঢাকা কলেজের প্রিন্সিপাল মহোদয়, আমাদের প্রিন্সিপাল মহোদয়ের সাথে আমি সাক্ষাৎ করেছি। তো ওনার সাথে এবং ওনার এখানে যে ঢাকা কলেজের অনেক স্টুডেন্টও ছিল, আমি তাদের সাথেও কথা বলেছি। তো এইটা আমরা আসলে পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের একটু বসতে হবে, বিশেষ করে ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ, এই তিনটা কলেজ নিয়ে আমরা আগামী রবিবার সোমবারের দিকে একটু বসবো। আবার এর আগেও বসেছিলাম, এবার স্টুডেন্ট সব যেন এদের এই ছোট ছোট বিষয় নিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে এটা যেন আর না ঘটে। এখানে যে স্থায়ী একটা সমাধান আমার দরকার। তো এইটার জন্যই চেষ্টা করতে তো সমস্যা নাই, আমরা চেষ্টা করতে পারি। তারপরে এখন বাদবাকি ডিপেন্ড করবে যারা এইটার এই ঘটনাগুলোর যারা কলাকুশলী আছে, বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তাদের উপর ডিপেন্ড করবে। আমরা আমাদের চেষ্টাটা করি। কলেজ দুই পক্ষেরই আমাদের কলেজের শিক্ষকরা সহ সাধারণ যারা সিনিয়র ছাত্ররা ছিল তাদের সকলের আপ্রাণ চেষ্টার মাধ্যমে পরিস্থিতিকে স্বাভাবিক নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে এবং পুলিশ প্রশাসনে মাসুদ ভাই রয়েছেন, উনি আপ্রাণ চেষ্টা করেছেন, কলেজ প্রশাসনের সাথে কথা বলেছেন। উস্কানিটা আসলে আমরা বারবার চেষ্টা করেছি, কলেজ প্রশাসনকে জানানোর চেষ্টা করেছি যে এইরকম যে ঘটনা প্রতিনিয়ত ঘটছে, এটা একটা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে আইনের ব্যবস্থা করা হোক। আমরা কলেজ প্রশাসনকে বলেছি, আমাদের কলেজ প্রশাসন খুবই আন্তরিকতার পরিচয় দিয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য সিটি কলেজের যে কলেজ প্রশাসন তাদের আচরণে আমরা খুবই হতাশাজনক। যেমন আজকে দেখবেন কোনো একজন শিক্ষক আসে নাই তাদের শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার জন্য। বা আমরা বারবার কলেজ প্রশাসন আমাদের প্রশাসনকে বলেছি যে আপনারা এই যে ঘটনাটা বারবার ঘটে এটার প্রকৃত কাহিনীটা কী এবং কী জন্য ঘটে, কারা এর জন্য, এবং আমাদের আপনারা জানেন যে অনেক শিক্ষার্থীদেরকে চিহ্নিত করে তাদের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরে এরকম ঘটনার ঘটা ঢাকা কলেজের আপনি সিটি কলেজকে অবহিত করার পর সিটি কলেজ তাদের তাৎক্ষণিক এবং প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই জন্যই মূলত একের পরে এই ঘটনাটা ঘটে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।